এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ বা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সংকট তৈরি হয়েছে। এই সনদের আইনি ভিত্তি চান তারা। সোমবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় যুব শক্তির আয়োজনে গণতন্ত্র দিবস নিয়ে এক সেমিনারে তারা এসব মন্তব্য করেন। আমিনুল ইসলামের রিপোর্ট। জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে রাজপথে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। রাষ্ট্র কাঠামো অবশ্যই। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় যুব শক্তি। জুলাই অভ্যুত্থানের পর নতুন সংবিধান না হলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে বলে মনে করেন জাতীয় যুব শক্তির নেতারা। গণপরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশের মধ্যে আমরা যে ধরনের নির্বাচনে আমরা দেই না কেন, সেই ধরনের নির্বাচন এবং যত জুলাই সনদ আমরা প্রণয়ন করি না কেন, সেগুলো কিচ্ছু টিকবে না, আজ হোক কাল হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে। অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। 2, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে এবং ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আমরা বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট হবে। সারা দুনিয়া এরকম বহু উদাহরণ আছে। এ সময় সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশের সামরিক শাসন আসার শঙ্কা প্রকাশ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় নির্বাচনে শুধু উচ্চ কক্ষের জন্য পিআর পদ্ধতির কথা বলেন এনসিপি নেতারা। অন্যান্য যে দাবিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলোর, সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। উচ্চকক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয়। অতএব এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে, সেই যুক্তিটা একটা খোঁড়া যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপলাপ এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।